শেষ মুহূর্তে সকলের নিকটে মা বোন, যুবক জোয়ান এবং বাপজি ভাই যারা আছেন সকলের নিকটে আবেদন করব, সকলে নিজ নিজ চারিত্রিক দিকটাকে সকলে ঠিক করবেন। তার কারণ হলো আপনার চরিত্র যদি ভালো হয় আপনার ছেলের চরিত্র ভালো হবে, ছেলের চরিত্র যদি ভালো হয় আপনার আত্মীয় স্বজনের চরিত্র ভালো হবে। মা বোনদেরকে বলবো আপনার আখলাক, আপনার চারিত্রিক দিক আপনি যদি ঠিক করেন তো আপনার ছেলে মেয়ের চরিত্র ভালো হবে। আর আপনার ছেলে মেয়ের চরিত্র যদি ভালো হয় তাদের নাসালে যারা আসবে তারাও ভালো হবে। সুতরাং আপনি যদি নিজে ঠিক হন তো নিজের ছেলে মেয়ে ঠিক হবে। তো আপনাদেরকে বলবো নিজের আখলাক চরিত্র কেমন করে করতে হবে। আর একটাই ঘটনা কয়েক মিনিটের মধ্যে শুনিয়ে দিয়ে আমার বক্তব্য আমি শেষ করে ডাকের কাজটা ইনশাআল্লাহ তাআলা আরম্ভ করব। তো আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতে তিনি যখন দ্বিতীয় খলিফার পদে অধিষ্ঠিত যখন হলেন তো তিনার কর্ম ছিল নির্জন রাত্রি কালে এশার নামাজ পড়ার পরে তিনি কোনদিন রাত্রি বেলাতে ঘুমাতেন না, বরং মদিনার গলি গলিতে খোঁজ খবর নিয়ে বেড়াতেন যে আমার কোন প্রজা কি অবস্থায় আছে, খেতে পেল কি পেল না, ঘুমাতে পেল কি পেল না। এটা ছিল তিনার অভ্যাস। প্রতিদিন তিনি ঘুরে বেড়াতেন, প্রতিদিন তিনি দেখে বেড়াতেন। বলার উদ্দেশ্য হলো এটাই, যে দেশের রাষ্ট্রপ্রধান রাত্রিতে আরাম করা বাদ দিয়ে দেয় ওই দেশের আজকে আপনার ওই দেশের প্রজারা আরামসে রাত্রে ঘুমায়। আর যেই দেশের রাষ্ট্রপ্রধান নিজে পলকে শুয়ে ঘুম দেয় ওই দেশের প্রজাদের রাত্রের ঘুম হারাম হয়ে যায়। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাত্রি বেলাতে বের হয়েছেন। তো তাকিয়ে দেখতেছেন যে একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে আর কয়েকজন পুরুষ ওই ঘরের মধ্যে প্রবেশ করছে আর বের হচ্ছে, প্রবেশ করছে আর বের হচ্ছে। ওমর ফারুক তিনি চিন্তা করলেন হাসিবউদ্দিন আস্তারুল শেখ এক কুইন্টাল ভুট্টার আপনি 3000 টাকা দিবেন বললেন। আচ্ছা 1000 সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আচ্ছা ছাড়া 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 আচ্ছা টাকা ওই যে বক্সে বলেছেন না দে তো জোর জোর 1500 চল সুবহানাল্লাহ, অসুবিধা নেই 1500 হয়ে গেল, মানে 1500 1500। তো সুবহানাল্লাহ। তো তিনি ওমরে ফারুক দেখতেছেন যে একজন মহিলার ঘরে একজন পুরুষ ঢুকতেছেন আর বের হইতেছে, ঢুকতেছে আর বের হইতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি ব্যাপার রে, একজন মহিলার ঘরে একজন পুরুষ ঢুকছে আর বাইর হচ্ছে, ব্যাপারটা কি? আমার এই মদিনার বুকে 100 ভাগ কোরআনের আইন চলে, এরা কি কোনো আকাম কুকামে লিপ্ত আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা করে তিনি সামনে এগিয়ে গেলেন। যাওয়ার পর ওই পুরুষকে বলতেছেন কি ব্যাপার, তুমি এই ঘরের মধ্যে ঢুকছো আর বের হচ্ছ, ঢুকছো আর বের হচ্ছ, ব্যাপারটা কি? ওই নির্জন রাত্রিকালে ওই যুবক ওমর ফারুককে চিনতে পারলেন না। তিনি বললেন ও পথিক শুনেন, আপনাকে তো আমি চিনি না, তবে আপনাকে বলি আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছি আমি নিজে উদ্ধার হতে পারছি না আর কাউকে বলতেও পারছি না। তো তিনি বলতেছেন আচ্ছা কি হলো না কি হলো, হ্যাঁ এটা মোহাম্মদ আচ্ছা 1500 এইবার শুনেন ওই ভাই দিয়ে দিল 1500, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তো সুবহানাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শুনেন আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছি যে আমি উদ্ধার হতেও পারছি না আর আমি কাউকে বলতেও পারছি না। তো বললেন যে বলো কি হয়েছে? বলে শুনেন আমার বিবি ছিল 9 মাসের অন্তঃসত্ত্বা, হঠাৎ আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গিয়েছে, বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে।
কিন্তু আমি নিজেও কিছু করতে পারছি না, আর বাড়িতে কোনো মহিলা মানুষও নাই, আর আমি নিজে কি করব বুঝতে পারতেছি না। সঙ্গে সঙ্গে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে গেলেন। যাওয়ার পরে উনার বিবির দরজাকে টক টক করে আওয়াজ দিতেছেন। উনার বিবি দরজা খোলার পরে বলতেছেন, ওগো স্বামী, এত রাত্রিকালে আপনার কি হলো, কি বলতেছেন? বলে, ওগো আব্দুল্লাহর মা, শোনো, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে বের হও, আল্লাহ পাক জান্নাত বিক্রি করতেছে, চলো তুমি আমি জান্নাত খরিদ করার জন্য যাব। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। সারা তেল দান উঠাও 1000 না 1000 লাই সুবহানাল্লাহ 3000 বলেছে। জোর করে করতে করব না। আপনি 2000 করেন, 2000 যা করে দিলে আচ্ছা 1500 সুবহানাল্লাহ। এই ভাই দিল 1500 সুবহানাল্লাহ। যাই হোক, এটা দেখে খারাপ নেওয়ার কিছু নেই, এটা হচ্ছে ওদের মহব্বত, ওদের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন না? এটা হচ্ছে মহব্বত। আপনাকে বলে রাখি, ইসলামের ইতিহাস আপনি বলেন, ইসলামের পক্ষে আর বাতিলদের বিপক্ষে সর্বপ্রথম যারা উঠে দাঁড়িয়েছিল সকলে ছিল নওজোয়ান। এই সকলে ছিল নওজোয়ান এবং যুবক। তো সুবহানাল্লাহ, এটা হচ্ছে ওদের প্রেম, এটা হচ্ছে ওদের ভালোবাসা। দোয়া করি আল্লাহ পাক এই যুবক ছেলেদেরকে যেন একইভাবে রেখে দেন। আমিন। সুবহানাল্লাহ। একটু বলেন, এদিকে বলেন সুবহানাল্লাহ। একটু ওখান থেকে চিল্লে বেরিয়ে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আর তো বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। আজকের মতো কালেকশন সবার বন্ধ। হ্যাঁ এই ভাই, আচ্ছা ভাই, সাদা নামা 1000 বলেছে। আর লয় থাক, আল্লাহ পাক দিয়েছে, আবার ইনশাআল্লাহ তাআলা দিবেন। একদিনে সব দিয়ে এলে হবে না, মাদ্রাসা সারা করতে হবে। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাকের অশেষ রহমতে, আমার নবী পাকের ওসিলায় আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, আপনারা দান করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে। তো কথাটা শেষ করে ডাকতে আরম্ভ করব। তো হযরত ওমর ফারুক বললেন যে চলো, আল্লাহ জান্নাত বিক্রি করছে, আমরা জান্নাতকে খরিদ করব। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিবিকে বললেন যে শোনো, বাড়ি থেকে কিছু নেকড়া, কিছু টানা আর একটু আগুনের আলো নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে নির্জন রাত্রিকালে মদিনার সব জমিনে ওই লোকের বাড়িতে গেলেন। যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিকে ঘরের মধ্যে প্রবেশ করালেন, আর বাইরে তিনি আর ওই লোকটা দুজনে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বললেন যে আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক এই লোকটাকে একটা বেটা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছেন। ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুকের মাথা গরম হয়ে গেল, হ্যাঁ রে, এত কষ্ট করে আমার বিবিকে নিয়ে আসলাম, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করেছে, আর আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি করছো ইন্না লিল্লাহ। তার মানে ওই লোক সঙ্গে সঙ্গে ওমর ফারুকের পা ধরে পড়ে গিয়েছে, কারণ ওই লোক, ওই ব্যক্তি ওই সময়তে ওমর ফারুককে চিনে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন হুজুর, আপনাকে চিনতে না পেরে ছোট বড় কথা বলেছি, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। এই নির্জন রাত্রিকালে আমার এই কষ্টে আপনি যে সাহায্য করলেন, এর বদলা তো আমি কিছু দিতে পারবো না আপনাকে, এর বদলা হিসাবে কিছুই দেওয়ার মতো নাই। পকেট থেকে কিছু আশরাফি বের করে ওমর ফারুককে দিতেছেন। বলতেছেন আপনি সাথে করে যে জাইনাকে বেঁধে নিয়ে এসেছেন, এই জাইনাকে এই আশরাফিগুলো দিয়ে দিবেন। ওমর ফারুক বলতেছেন যে শোনো, এটা কোনো অন্য দাইমা নয়, বরং এটাই হলো আমি ওমর ফারুকের নিজের অর্ধাঙ্গিনী, নিজের বিবি। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? ওমর ফারুক ছিলেন মদিনার বাদশা, রাষ্ট্রপ্রধান। এরপরে রাত্রি বেলাতে একজন অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা প্রসব করানোর জন্য নিজের বিবিকে সাথে করে বেঁধে নিয়ে গিয়েছেন। বলেন মুসলমান, আজকে রাত 3টের সময়তে, 2টোর সময়তে আপনার এলাকার যে এমএলএ আছে, তার দরজাকে যে যদি আপনি খটখট করেন যে বিপদে পড়ে কি বারহান আসবে না? আসবে না তো দূর কথা, এমএলএ ঘুম নষ্ট করার কারণে আপনাকে জেল দিবে। দিবে না ভাই? আপনাকে জেল দিবে ঘুম নষ্ট করার লাগে। তাইলে আপনি চিন্তা করেন, তো ওনারা ছিলেন কেমন নেতা, কেমন রাষ্ট্রপ্রধান। তো চরিত্র যদি করতে হয়, আখলাক যদি করতে হয়, তাকে এরকম করতে হবে। আল্লাহ পাক যেন এইরকম আখলাক, এইরকম চরিত্র আমাকে আপনাকে করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই জন্য যুবকদেরকে বলবো, গাইডলাইন যদি বানাতে হয়, কাউকে লক্ষ্য করে যদি চলতে হয়, জীবনের মতাদর্শ যদি বানাতে হয়, তো আল্লাহর নবীকে বানান, নবীর সাহাবীদের
নাবিদেরকে বানান, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে তিনাদের মতো নিজের চারিত্রিক দিক দিয়ে আপনার তিনাদের মতো করার চেষ্টা করবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, বক্তব্য আগে বাড়াবো না, রাত্রি দুটো ছাড়িয়ে গিয়েছে, যেটা আমার মানে যতটুকু আমার বলার তার চাইতে আমি অনেক বেশি বলে দিয়েছি। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ডাকের কাজটা এখনো বাকি আছে, ডাকের কাজটা করব। দেন সর্বপ্রথম কি ডাকটা করব, একেবারে ডাক করার জন্য স্ট্রং এর মতো রেডি থাকতে হবে প্রথম দেখি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাবি